প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আবার লাইভে আসলাম আপনাদের সামনে। বাংলাদেশের বিগত যে সরকার প্রধান শেখ হাসিনা, তার বোনের মেয়ে শেখ রেহানার খুব আদরের মেয়ে টিউলিপ সিদ্দিকী কিছুক্ষণ আগে উনি পদত্যাগ করেছেন। তার মন্ত্রিত্ব পদ তিনি হারিয়েছেন। দুর্নীতি যখন একজন মন্ত্রী করে তখন আর মন্ত্রিত্ব পদ থাকে না। বিশেষ করে ব্রিটিশ যদি কারোর নামে কোনো কিছু উঠে যায় ওরা সাথে সাথে পদত্যাগ করে। বাট উনি অনেক দিন সময় নিলেন। অনেক আগে ওনার পদত্যাগ করা উচিত ছিল, কারণ লজ্জা। উনি অনেক আগেই যখন ওনার নামে যখন একটা ফ্ল্যাট উনি বিনা টাকায় উনি ফ্রিতে ফ্ল্যাট কিভাবে পাইলেন এটা নিয়ে তদন্ত চলছে। এরপর ওনার নামে অনেক দুর্নীতি আছে। বাংলাদেশের দুর্নীতি কমিশন ওনার নামে অনেক দুর্নীতি খুঁজে পাচ্ছে, তদন্ত করছে। ব্রিটিশ সরকার ও ওনার দুর্নীতির অনেক কিছু পেয়ে গেছে, এগুলা তদন্তে আছে আর কি। এই মুহূর্তে উনি পদত্যাগ করেছেন। কিছুক্ষণ আগে শুনলাম উনি বিভিন্ন মিডিয়ায় উনি নিজে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে উনি পদত্যাগ করছেন। মন্ত্রিত্ব পদ থেকে আপাতত উনি সরে দাঁড়াচ্ছেন। তবে লজ্জা এটাই যে উনি অনেক দেরি করে ফেলেছেন। এর আগে অনেক আগে উনি পদত্যাগ করা উচিত ছিল। যেহেতু ব্রিটিশ গণমাধ্যমে যদি কোনো কিছু উঠে আসে, সাথে সাথে হোক প্রাইম মিনিস্টার আর হোক এমপি আর হোক মন্ত্রী, সাথে সাথে ওরা পদত্যাগ করে ফেলে। কিন্তু আমাদের দেশের যে শেখ হাসিনার খুব আদরের বোনের মেয়ে, উনি শেখ রেহানার মেয়ে, উনি একটু পদত্যাগ করলেন দেরিতে। যাই হোক, আমাদের যারা বাংলাদেশে যারা আছি, বাংলাদেশিদের জন্য অনেক লজ্জাজনক একটা ব্যাপার। যেহেতু উনি বাঙালি, ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার এবং তিনি একজন মন্ত্রীও। আপাতত উনি মন্ত্রিত্ব পদ হারিয়েছেন ওনার দুর্নীতির কারণে। আর এখন ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন হবে। যাই হোক, শেষমেশ উনি পদত্যাগ করলেন। এখন ওনার দুর্নীতি জানি না কতটুকু অগ্রসর হচ্ছে। দুর্নীতি ওরা সব কিছু অবজারভেশন করতেছে। ওরা ফাইন্ড আউট করবে কি হবে ভবিষ্যতে ওনার। কিন্তু আমাদের লজ্জাজনক বিষয় হলো যে আমাদের দেশের, বাংলাদেশের যে কয়েকজন এমপি হয়েছেন লেবার পার্টি থেকে, বা কনজারভেটিভ বলেন আর লেবার পার্টি বলেন, বিশেষ করে লেবার পার্টি থেকে অনেক দিন ধরে এই বাঙালি কমিউনিটির মধ্যে অনেক এমপি হয়েছেন। এটা একটা সুখবর, এবার আনন্দর জিনিস। এটা বাংলাদেশের জন্য একটা গর্বের ব্যাপার। কিন্তু এই যে টিউলিপ সিদ্দিকের মতো, এই যে একটা মানে ওরা এত উচ্চ পর্যায়ে যাওয়ার পরেও কেন এরা টাকার পিছনে ছুটে, কেন এরা দুর্নীতিগ্রস্ত হবে, কেন এরা এই কাজ করলো? বা আরেকজন মানে শেখ হাসিনার একজন আত্মীয়র মাধ্যমে উনি ফ্রি ঘর পাইলেন, উনি নিয়ে নিলেন। হ্যাঁ, এবং বাংলাদেশের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উনার নাম দেখছি, আমি অনেক মিডিয়ার মাধ্যমে দেখেছি। বর্তমানে দুর্নীতি দমন কমিশনে উনি তদন্ত করতেছে। এরা নিশ্চয় কিছু পেয়েছে, নাইলে তদন্ত কীভাবে করবে?
যে উনার নামে তদন্ত করছে, উনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেও এই দেশের এমপি হয়ে, ব্রিটিশ এমপি হয়ে উনি বাংলাদেশে, উনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কীভাবে উনি সেখান থেকেও কীভাবে পয়সা উদ্ধার করা যায়, হ্যাঁ, সেটাও তিনি করেছেন। সেই বাংলাদেশের রূপপুর পারমাণবিকের সাথে দুর্নীতির সাথে ওনার হাত ছিল, শেখ হাসিনার হাত ছিল, শেখ রেহানার হাত ছিল, শেখ রেহানার মেয়ে উনি, হ্যাঁ, টিউলিপ সিদ্দিক, উনি এটা করেছেন। তো এটা আমাদের জন্য অনেক লজ্জাজনক, বিশেষ করে একটা ওয়ার্ল্ডের সেরা একটা দেশ, পৃথিবীর ব্রিটিশ পার্লামেন্ট, একটা ওয়ার্ল্ডের মধ্যে একটা বহুত বড় কথা, ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার, এরপর উনি ব্রিটিশ লেবার পার্টি থেকে তিনি মনোনীত একজন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার হয়ে অনেকবার হয়েছেন, মনে হয় উনি 3 বার হয়েছেন। উনার বয়স অনুমানিক 42 বছর হয়ে গেছে এই টিউলিপ সিদ্দিকের। তিনি কেন ষড়যন্ত্র, কেন তিনি দুর্নীতি করবেন, কেন বাংলাদেশের রূপপুর পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রকে তিনি দুর্নীতি জড়িত হলেন, আর কেনই বা এই দেশে একটা ফ্রি ফ্ল্যাট নেবেন আর নিয়ে এই যে দুর্নীতিগ্রস্ত করে আমাদের যে বাংলাদেশির যে একটা কমিউনিটির মধ্যে একটা অনেক সমস্যার মাধ্যমে সৃষ্টি করলেন, যে সবাই মনে করবে যে বাংলাদেশি মানুষ এরা দুর্নীতিগ্রস্ত, এরা যেখানেই যায় এখানে দুর্নীতি করে। এটা ওনার মাধ্যমে আমরা অনেক লজ্জিত বোধ করতেছি। হ্যাঁ, আজকে মিডিয়ার মাধ্যমে দেখলাম, সাথে সাথে আমিও মনে করলাম যে আমার চ্যানেলে এটা প্রকাশ করি, যেন আর কোনো আমরা বাঙালি যত এমপি আছে, বাঙালি মেয়র আছেন, লোকাল বাড়ার যে মেয়র যারা, যেমন ধরেন নিউ হাম বাড়া আছে বা টাওয়ার হামড্রেড বাড়া আছে, এই যে বাড়াগুলার অনেক মেয়র আছে, বাঙালি মেয়র আছে বা কাউন্সিলর আছে বা এমপি যারা আছে বাঙালি, তারা ভবিষ্যতে এইরকম দুর্নীতিগ্রস্ত না পড়ে, তাই আমি সচেতন করে দিতে চাই। আমি একজন ব্রিটিশ নাগরিক হয়ে আমি আপনাদেরকে এটা বলবো, আপনারা কোনো দুর্নীতিগ্রস্ত করবেন না, কারণ এই দেশে দুর্নীতি করে আপনারা পার পাবেন না। আপনারা জানেন ব্রিটিশ কিন্তু তারা ধীরে ধীরে কাজ করে, তারা হাজম কিছুই করে না যে এই মুহূর্তে ধরবো আর এর মুহূর্তে শেষ করে দেবো, এইরকম কাজ ব্রিটিশরা করে না। ব্রিটিশের কাজ হলো গিয়ে তারা স্লোলি কাজ করে, কিন্তু আস্তে আস্তে আপনাকে জায়গা মতো গিয়ে সে অ্যাটাক করবে। তাহলে আপনারা বুঝতে হবে যে দুর্নীতি করে এই দেশে পার পাওয়া যাবে না। বিশেষ করে ব্রিটিশ যে তাদের যে দেশপ্রেম, হ্যাঁ, তারা দেশের স্বার্থে যদি কোনো কিছু প্রধানমন্ত্রীর নামে উঠে যায়, দেখবেন প্রধানমন্ত্রীর সাথে সাথে পদত্যাগ করে ফেলে। কিন্তু আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী কখনো পদত্যাগ করবে না, যদিও তার নামে মামলা তো কোর্টে যাইতেই পারবে না, যদিও অনেক কিছু উঠে পেপার পত্রিকায় বা মিডিয়ায় লেখালেখি করে যে এই হয়ে গেছে, বাংলাদেশের গভর্নমেন্ট কখনো রিজাইন করবে না, কখনো পদত্যাগ করবে না। কিন্তু এই দেশের এটা নজির আছে, আমরা অনেকবার দেখেছি, যদি মিডিয়ায় কোনো কিছু লিক হয়ে যায়, সাথে সাথে ওরা দোষী হোক নির্দোষ হোক, ওরা কিন্তু পদত্যাগ করে ফেলে। টিউলিপ উনি ভদ্রমহিলা অনেক দেরি করে ফেলেছেন, অনেক দেরিতে উনি পদত্যাগ করেছেন। যাক, শেষ পর্যন্ত শুভ বুদ্ধি উদয় হলো। আর আপনারা যারা এমপি আছেন, বিশেষ করে আমরা বাঙালি, আপনাদেরকে অনুরোধ করব, কখনো কোনো দুর্নীতির সাথে আপনারা জড়িত হবেন না। যতটুকু সম্মান, আপনারা ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হওয়া মানে একটা গর্বের ব্যাপার। যারা হয়েছেন তারা বুঝতেছেন না, আমরা জীবনেই এই দ্বারে কাছে যেতে পারবো না, এই কপালে আমাদের নেই। এই যে টিউলিপ সিদ্দিকী যে কাজ করলো, সেটা বাংলাদেশের জন্য একটা অস্বস্তির ব্যাপার, অপমানজনক, এবং সবাই মিডিয়া এখন বাংলাদেশি
টিউলিপ সিদ্দিকির অরিজিনাল কোন দেশে সেটাও নিয়ে তারা বলতেছে। তো এইটা আমরা যেন আর কারো কাছ থেকে এটা না পাই। বাঙালি হিসাবে, বাংলাদেশ হিসাবে আমার আকুল আবেদন, আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি ব্রিটেনে যারা বসবাস করতেছেন এবং বাংলাদেশ থেকে যারা ব্রিটেনে আসবেন ভবিষ্যতে, তাদের উদ্দেশ্যেও আমি বলতেছি, এই দেশে আসবেন ঠিক আছে, সবাই আসার জন্য ব্রিটেন আমরাও এসেছি, আপনারাও আসেন, কিন্তু এই দেশের যে আপনার তার যে তার সিস্টেমে আপনারা অপব্যবহার করবেন না। আপনারা আপনাদের দায়িত্ব জায়গা থেকে পালন করবেন। এই যে টিউলিপ সিদ্দিকী যে কাজ করেছে সেটা তিনি এখন বুঝতেছেন যে অন্যায় করছেন, কিন্তু তিনি যদি সাথে সাথে রিজাইন দিয়ে দিতেন আর একটু ভালো হতো। যাই হোক, অনেক দেরি করে উনি রিজাইন দিয়েছেন। আর যেন আমাদের যারা এমপি আছে বা বিভিন্ন পদমর্যাদায় আছে, তারা এখন থেকে সতর্ক থাকবেন যে কখনো কোনো দুর্নীতি যেন আপনাদেরকে না ছুঁতে পারে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। কারণ দুর্নীতি করে কখনো পার পাওয়া যায় না, একদিন না একদিন আপনি ধরা খাবেন, এটা আপনি মনে রাখতে হবে। যত বড়ই হন না কেন, এমপি হন আর মিনিস্টার হন, দুর্নীতি করলেই আপনি ধরা খেতেই হবে। তাহলে চোরের একদিন আর বলে না মানুষ, লোকজন আগের যে লোকজনে কিছু বলতো, 7 দিন চুরি করছো, 8 দিনের দিন তুমি ধরা খাবে। তো এইটা থেকে আপনারা নিজে বাঁচবেন এবং আমাদের দেশকে একটু সম্মানের সাথে আপনারা রাখার চেষ্টা করবেন। যারা আপনারা দেখেন, ওই যে টিউলিপ সিদ্দিকী একটা অপমানজনিত কাজ করেছে, এটা করার সাথে সাথে কিন্তু আমরা বাংলাদেশের নাম চলে আসতেছে। হ্যাঁ, তো এটা আমাদের জন্য একটা অপমানজনক, এবং আমরা যারা বাংলাদেশি, যারা এই যে বিদেশে আসি, আমাদেরকেও তারা বলবে তোরা তো উপর লেভেলে গিয়েও চুরি করস, নিচের লেভেলেও তোমরা চুরি করস, আমাদেরকে খারাপ চোখে এরা দেখবে, এমনিতেই খারাপ চোখে দেখতেছে, আরও খারাপ চোখে দেখবে। তা আমি আশা করি আপনাদের শুভ বুদ্ধি উদয় হবে। যারা যে দায়িত্বে আছেন সেই দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করবেন, যেন কোনো ধরনের ইললিগেল কোনো অ্যাক্টিভিটিস যেন আপনাদের মধ্যে না থাকে। এইরকম টিউলিপ সিদ্দিকের মতো কোনো ধরনের ইললিগেল অ্যাক্টিভিটিসের মধ্যে আপনারা পড়বেন না। ইললিগেল কোনো সোর্স অফ ইনকামের চিন্তা করবেন না। ইললিগেল কোনো চিন্তাভাবনা আপনারা মাথায় ঢুকাবেন না। যা কিছু করবেন সত্যের উপরে থাকবেন, হ্যাঁ, হালাল পথে থাকবেন, দেখবেন আপনাদের সুনাম থাকবে। আপনাদের সাথে সাথে আমরা যারা আছি, ছোটোখাটো যারা আছি এই দেশে, আমাদেরও সুনাম থাকবে। ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিলাম। টিউলিপ সিদ্দিকীর তিনি যে আপনার যে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন, সেটা না করে কোনো উপায় নাই। শেষ মুহূর্তে তিনি ওনার পিঠ ওয়ালের সাথে লেগে গেছে, তাই তিনি পদত্যাগ করছেন। যাই হোক, পরবর্তী ওনার ইনভেস্টিগেশন করবে, ওনারা দেখবে উনি কতক্ষণ কী করেছেন না করেছেন। অনেক দুর্নীতি তো আছে ওনার, সেই সব কিছু ওরা খোঁজ নিবে। আশা করি এখান থেকে আপনারা যারা আছেন তারা সতর্ক হয়ে যাবেন। যারা এই যে আপনার সিস্টেমের যে অপব্যবহার, এটা আপনারা করবেন না, এবং আপনাদের যা আছে তা নিয়ে আপনারা থাকবেন। আপনারা মনে করবেন যে ফ্রি ফ্ল্যাট পেয়ে যাব, এই করে দিই সেই করে দিই, কিন্তু একদিন না একদিন আপনাদের উপরে কিন্তু অনেক সিআইডি লাগাইলে আছে, আপনারা কিন্তু বলতে পারতেছেন না, একদিন না একদিন এটা ধরা খাবেন। তাই বলে আমি আপনার বলছি, ক্ষমতা অপব্যবহার করবেন না, সিস্টেমকে ব্রেক করবেন না। আপনারা সঠিকভাবে থাকেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ সাহায্য করবে। আর আপনাদের বড় বড় যারা আছেন তাদের সম্মানে আমাদের সম্মান, তাই বলে আপনারা সম্মানকে অক্ষত রাখেন, অসম্মানিত হবেন না। আমাদের বাংলাদেশকেও আপনারা অসম্মানিত করবেন না। একজনের কারণে আস্থা বাংলাদেশের মানুষ কিন্তু দোষী হয়ে যায়। কারণ একজন তো আর ছোটো লেভেলের নয়, উনি একজন টিউলিপ সিদ্দিকী একজন এমপি, এরপরে উনি হয়েছেন আরেকটা এগিয়ে গেছেন, উনি হয়েছেন মিনিস্টার। হ্যাঁ, একজন মিনিস্টার, একজন এমপি,
এর চেয়ে বড় মর্যাদা তো হইতে পারে না। উনি অরিজিনালি বাংলাদেশি, বাংলাদেশ থেকে এসে উনি যে একজন এই দেশের একজন পার্লামেন্ট মেম্বার হয়েছেন, এরপরে মন্ত্রী হয়েছেন, এটা তো একটা বিরাট ব্যাপার, এটা তো একটা বিরাট ব্যাপার। তো এটা আমাদের বাংলাদেশের যে একটা আমরা যে একটা কমিউনিটি আছি, আমাদের কমিউনিটির মধ্যে একটা বড় একটা ব্যাঘাত, বড় একটা দুঃখ, বড় একটা কষ্ট। এটা যারা এই দেশে ইংল্যান্ডে যারা বাস করে তারা বুঝবে, বাংলাদেশ থেকে এটা বোঝা যাবে না যে বাংলাদেশের কালচার আর এই দেশের কালচার ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ এই দেশের দুর্নীতি যারা করে তারা কিন্তু অনেক কষ্ট পায়। দুর্নীতি করার পরে যদি মানে মিডিয়ার মাধ্যমে চলে আসে, সাথে সাথে যে জায়গায় আছে সে জায়গা থেকে ইস্তফা দিয়ে দেয়। দুর্নীতি করুক আর না করুক, যদি কোনো মিডিয়ায় চলে আসে ওদের নাম, ওরা সাথে সাথে ইস্তফা দেয়। এটা হলো ইংল্যান্ড, এই হলো আপনার ইউকে, ইউনাইটেড কিংডম। কিন্তু বাংলাদেশ ডিফারেন্ট। বাংলাদেশে যদি দুর্নীতি করে পত্রিকায় চলে আসে, মিডিয়ায় চলে আসে, তো ওরা বলবে আমি করি নাই। ওরা না বলবে আর কিছুই করবে না, ওরা না ইস্তফা দিবে, ওরা আরও বড় গলায় কথা বলবে। তাইলে এটা বাংলাদেশ না, এটা হলো গিয়ে ইউনাইটেড কিংডম। এটা এখানের মানে মানুষ তার মান ইজ্জতে সম্মান করে। যে আমার নামে একটা মানে আমি করি আর নাই করি, আমার নামে যখন মিডিয়ায় চলে আসছে এই জিনিস, আমি 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 সাথে সাথে ইস্তফা দিয়ে দিব। এইটাই হলো ইংল্যান্ড। তো প্রিয় দর্শক, আজকে টিউলিপ সিদ্দিকীর যে কাহিনী, উনি একজন এমপি, উনি একজন মিনিস্টার হলেন, ওনার পদমর্যাদায় উনি অনেক বড় এই দেশেও, এবং আমাদের বাঙালি কমিউনিটির মধ্যেও ওনার অনেক সুনাম ছিল। কিন্তু উনি দুর্নীতিগ্রস্ত কেন হলেন সেটা নিয়ে আমার প্রশ্ন, এবং আমরা বাংলাদেশি যারা আছি তাদের সবারই একই প্রশ্ন, কেন এত বড় পদে যাওয়ার পরেও কেন উনি দুর্নীতি করলেন? একটা মানে ফ্ল্যাটের লালস উনি ছাড়তে পারলেন না। বাংলাদেশের গরিব লোকের অর্থ সেখানেও তিনি দুর্নীতি করলেন, এবং এই দেশের আরও অনেক দুর্নীতিতে উনি জড়িত আছেন। সেটা নিয়ে ইনভেস্টিগেশন চলতেছে। আমার কথা আকুল আবেদন, আমার প্রিয় দেশবাসী, আমার যারা বাঙালি ভাই বোনা যারা আছেন, যারা উপর লেভেলে কাজ করতেছেন, বিশেষ করে এমপি, মিনিস্টার এবং লোকাল কাউন্সিলর, লোকাল মেয়র, এরা যারা হচ্ছেন, তাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যেন কোনো দুর্নীতি ছোঁয়া আপনাদের কোনো কিছুতেই আপনারা না যান, সেটা আপনারা খেয়াল রাখবেন, এবং সেটা থেকে আপনারা অনেক দূরে চলে যাবেন। কারণ দুর্নীতি করে এই দেশে টিকে থাকতে পারবেন না, কোনো দেশেই দুর্নীতি করে টিকে যায় না। দুর্নীতি করবেন, একদিন দোলা খাবেন। আপনাদের সকলের কাছে আমার আকুল আবেদন, এটা আপনারা খুব মানে মাথার মধ্যে রাখবেন যে আমি আর যাই করি আমি দুর্নীতিতে জড়িত হব না। আমি পারলে এই কাজ করব, না পারলে এটা করব না, কিন্তু আমি দুর্নীতিতে কোনোভাবেই জড়িত হব না। দুর্নীতিকে আমি পুরাদমে আমি সরিয়ে দিব। এটাই আমাদের কাম্য, এটা আমরা চাই বাঙালি যে যেখানে আছে সেখানে ইজ্জতের সাথে থাকবো, সম্মানের সাথে থাকবো। আমরা বাঙালি, আমাদের সম্মান আমরা সবসময় উপরের দিকে নিয়ে যাব। আমরা যে যেখানে যাব, আমাদের চলার, আমাদের সম্মান, একজনের সম্মানের কারণে আরও 100 জনের সম্মান বেড়ে যাবে। তা একজন যদি বড় লেভেলের একজন যদি দুর্নীতি করে, তাই মনে করেন আমরা তো ছোটো লেভেলে কাজ করি, আমাদের তো আর কিছুই নাই, হ্যাঁ, আমরা তো আরও একবারই চলে যাব। তো এখান থেকে আমরা যেন শিক্ষা নেই, আর যেন আমরা কোনো ধরনের দুর্নীতিগ্রস্ত না হই। দুর্নীতিকে আমরা কমপ্লিটলি একদম আমরা করে ফেলবো, এটাই আমাদের কাম্য। প্রিয় দেশবাসী, আজকের মতো আমি বিদায় নিলাম। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।